পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া, কোথাও কোথাও আবার শুরু হয়েছে 2-1 পশলা বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস। উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগেই জানা গিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যের বর্ষা প্রবেশ করতে পারে, তবে তার আগেই একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীঘায় করা হয়েছে মাইকিং, সমুদ্রের জোয়ারের সময় নামতে দেওয়া হয়নি। দীঘা থেকে হলদিয়া উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা, তাই সমস্ত এলাকায় প্রশাসনিক নজরদারি ও সাধারণ মানুষকে সতর্কতা করা হচ্ছে। আমরা সরকার থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্নভাবে আমরা পাচ্ছি ওয়েদার ফোরকাস্ট পাচ্ছি যে আগামী 2-3 দিন ধরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে, এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে। ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচণ্ড বৃষ্টি হয়, যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কী হবে, সব কিছু আমরা প্ল্যান করে নিয়েছি। আমরা পরিষ্কার নজর রাখছি। এছাড়া মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর, যেখানে টুরিস্ট এখানে আসছেন, তারা সমুদ্রে স্নান করছেন, সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে। পুলিশ থেকে, নীলা থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে, মাইকিং হচ্ছে, যাতে কেউ একটু দূরে না চলে যায়, যাতে কোনো বিপদ না ঘটে। এবং আমরা